কি হয়েছে? কোনো খুশির খবর আছে নাকি? আচ্ছা দোস্ত, তোর ভাবি আসছে, তোর ভাবিকে আগে খবরটা দিই, তারপর তোকে ফোন করছি। আর বলো না, আমার ফ্রেন্ড উজ্জ্বল আছে না? হ্যাঁ, উজ্জ্বল ভাইয়া। হ্যাঁ, ওর ওয়াইফ নাকি বিসিএস এর ফাইনালে টিকে গেছে, এখন বড় একটা দপ্তরে চাকরি করছে। সেই খবরটা দেওয়ার জন্যই ফোন করেছিল। কি বলছো, তাই নাকি? সংসারের এত প্রেশার থাকার পরও ওর ওয়াইফ কিন্তু পড়াশোনাটা ছাড়লো না, নিজের উদ্যোগে চালিয়ে গেল। আর তাছাড়া বিয়ের পর মেয়েদের সংসারে কত প্রেশার থাকে সেটা তো তুমি জানো। সেটা অবশ্য তুমি ঠিক বলেছো। সংসারের যা ঝামেলা। তোমার তো আর শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই, ওদের আবার কানেক্টেড ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি দেবর ননদ, এতগুলো মানুষের ঝামেলা, তার উপর দুটো বাচ্চা। এত প্রেশার সামলানোর পরও ওর ওয়াইফ কিন্তু পড়াশোনাটা চালিয়েই গেল। এখন ওর ওয়াইফের বড় একটা দপ্তরে চাকরি করছে। হ্যাঁ, সত্যি এরকম বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ভেবেচিন্তে দেখলাম অনেক কপাল গুণে এরকম বউ পাওয়া যায়। জানো, স্কুল লাইফে কোনো মেয়েই উজ্জ্বলকে পাত্তা দিত না, অথচ আজ দেখো ওর ওয়াইফে কিনা বিসিএস ক্যাডার। আমি তোমাকে একদিন বললাম না, ওদের বাড়িতে একদিন বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলে তো। তো সেই দিন আমি উজ্জ্বলের বউয়ের হাতে রান্না খেলাম। রান্না খেয়ে তো আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গিয়েছো? একটা মানুষের রান্না এত ভালো কি করে হতে পারে? তোমার হাতের রান্না কিন্তু অনেক ভালো, কিন্তু ওর ওয়াইফের রান্না খাওয়ার পর বুঝলাম রান্নাটা আসলে কিভাবে করতে হয় এটা অনেকেই জানে না। একটা মানুষ পড়াশোনা সামলাচ্ছে, শ্বশুর শাশুড়ি সামলাচ্ছে, দেবর ননদ সামলাচ্ছে, তার উপর দুটো বাচ্চা সামলাচ্ছে, তার রান্নাটাও চমৎকার। এখন তো আবার বিসিএস ক্যাডার হয়ে গেল, বড় একটা দপ্তরে চাকরি হচ্ছে। আসলে উজ্জ্বলের বউ যে অনেক লক্ষ্মী এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এরকম একটা গুণবতী মেয়ে যে উজ্জ্বলকে বিয়ে করেছে এটা কিন্তু ভাবনার বিষয়। আমাদের কিন্তু একটা বাচ্চা, তার উপর শ্বশুর শাশুড়ি দেবর ননদ, তারও ঝামেলা তোমার উপর নেই। তারপরও তুমি কিন্তু পরিবারের কাজ করতে করতে অস্থির, অথচ এই মেয়েটা কিভাবে এতগুলো কাজ একসাথে সামলায় বলো তো? আচ্ছা ঠিক আছে, কিচেনে আমার কিছু কাজ আছে, কাজটা আমি শেষ করি। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি কাজ করো। এই জানো জানো কি হয়েছে? না, জানতে চাই না। জানতে চাও না মানে? কেন জানতে চাও না? হয়তো পাশের বাসার কেউ দামি কিছু কিনেছে, সেটাই আমাকে বলার জন্য এসেছো। তুমি জাদু জানো? কিভাবে বুঝলা? হ্যাঁ আমি জাদু জানি তো, আমি জাদুঘর পিসি সরকার, তুমি জানো না? আবারও মস্করা করে, ফালতু কথা বলো না তো। আমি এইমাত্র বাইরে থেকে কাক ভেজা হয়ে বাসায় ফিরলাম, আমাকে একটু রেস্ট করতে দিলে আমার খুব ভালো লাগতো। তোমার তো ভালো লাগতে হবে না। আমাদের আশেপাশের মানুষজন জীবনে কত কিছু করে ফেলেছে, আর আমরা আমরা কি